মানে আমাদের প্রশাসন একমুখী মতন হয়ে গেছে, তাই না? এটা আমরা সবাই উপলব্ধি করতেছি। আসলে মোটামুটি এই ছাত্ররা আন্দোলন করে, আমরা আন্দোলন করে এই পরিবেশ চাই নাই। আমরা চাই একটা স্বতন্ত্র পরিবেশ। আমরা একজন মার্ডার হয়েছে, এর বিচার যেটা হয় সেটাই চাই, অন্য কিছু চাই না। এখানে আমার আত্মীয় মার্ডার করছে বলে আমি সুপারিশ করবো আত্মীয়র পক্ষে, এই আত্মীয়তা আমরা চাই নাই। আর আত্মীয়তার জন্য 53 বছর আত্মীয়তাগিরি নিয়ে, 53 বছর দলের ক্যাডারকে সাপোর্ট করে নিয়ে এদেশ 53 বছর চলছে। আমরা এই 53 বছর প্রেক্ষাপটকে পরিবর্তন করে দিয়ে আমার বাবা যদি অপরাধী হয় আমার বাবার বিচার হবে, অপরাধ হলে আমার ভাইয়ের বিচার হবে, সন্তান অপরাধ আমার সন্তানের বিচার হবে। দলীয় ক্যাডারের কোনো জায়গা ইসলাম থেকে থাকার কোনো আমরা এমন একটা পরিবেশ চাই, কি ঠিক না? এখন সর্বশেষ কথা হলো, আসলে আপনারা শুনছেন 25 সাহেবের সাথে কথা হয়েছে, এডিশনাল এসপি সাহেব এখন ফোন দিয়েছে, ওনার সাথে কথা হয়েছে, সার্কেল এসপি সাহেব আসতেছে। যে আসামিকে গ্রেপ্তার ছিল সকালে, আমি তো আপনাদেরকে ধন্যবাদ দিই। আসামি তো আপনারা ধরে দিয়েছেন আমাদেরকে, তাই না? এখন আমাদের কাজ তো আপনারা সহজ করে দিয়েছেন। এখন আমরা যেটা করছি, আসামি আমাদেরকে হেফাজতে নিচ্ছে, আসামিকে আমরা একটা করে ছাড়ছি। একটা মহিলা আসামি আছে ওর ভিতরে, মহিলাকে কি আমরা ছাড়ছি? আমরা কিন্তু কাউকেই ছাড়ি নাই। কারণ আমরা যখন প্রমাণ পাইলাম যে এরা এই ঘটনাগুলো ঘটাইছে, তাদের কিন্তু কাউকে আমরা ছাড়ি নাই। তো মামলা হয়তো বা রেকর্ড হতে পারে 1-2 ঘন্টা দেরি হতে পারে। কারণ আর একটা বড় সমস্যা হয়েছে, আমাদের সবকিছু মামলা রেকর্ড হওয়ার জন্য আগে যেরকম ছিল হচ্ছে আপনাকে হাতে কলমে আমরা লিখে দিতাম, মামলার নাম্বার দিয়ে দিতাম। এখন কিন্তু এই সুযোগটা নাই, এখন আমাদেরকে পুরোটা অনলাইনে করা লাগে। তো আমরা অনলাইনে অনেক সময় এমনও হয় যে আমাদের 2-3 দিন সার্ভার থাকে না। আল্লাহ না করুক এরকম ঘটনা ঘটে নাই। যেটা হয়েছে সার্ভার একটু সমস্যা ছিল, একটু স্লো ছিল। সার্ভার আসার সাথে সেটা হলো 2টা থেকে 8টা পর্যন্ত উনি অনলাইন নেই নাই। 9টার পরে যে উনি অনলাইন নিচ্ছে 10 মিনিটের ভিতরে আমরা ওকে হয়ে গেছে। আমি ওটাই বলতেছি, 10 মিনিট এত ঘন্টা ভোগান্তি কেন করলো? আমি বলি ভাই, বিষয় হচ্ছে যে মামলা অনেক সময় হয় কি, একটা মামলা কিন্তু 5 পৃষ্ঠাও মামলা হয় কিনা, আবার একটা মামলা 1টা পৃষ্ঠার অর্ধেকও মামলা হয়। এখন আপনি যখন মামলা করতে যাচ্ছেন, আমার যেটা কাজ, আমি থানা পুলিশ হিসেবে আমার কাজ হচ্ছে প্রত্যেকটা শব্দ আপনি যেভাবে লিখছেন ওইভাবে আমাকে কম্পিউটারে নতুন করে লেখা লাগে। বুঝাতে পারছি? প্রত্যেকটা শব্দ নতুন করে লেখা লাগে, প্রত্যেকটা আপনি ব্র্যাকেটেও কি লিখছেন, দাড়ি কমা কোথায় দিচ্ছেন, সেটাও কিন্তু কোনো কিছু আমি বাদ না দিয়ে কিন্তু আমাকে কম্পিউটারে এটা উঠানো লাগে। এটা উঠাতে গেলে একটু সময় লাগে। এখন বিষয় হচ্ছে ঘটনা আজকের, আসামি গ্রেপ্তার হয়েছে আজকে, মামলা হয়েছে আজকে। এখন আমি যদি মামলা মনে করেন কথার কথা রাত 11টায় যদি নিতাম, রাত 12টায় যদি নিতাম, আবার যদি দুপুর 12টায় নেই, মনে করেন দুপুর 12টায় নিলাম, রাত 12টায় নিলাম, পার্থক্য কিন্তু কিছু নাই। কারণ এই আসামি কিন্তু চালান হচ্ছে, আজকে আমি ধরছি হচ্ছে কয়টায়, যখনই ধরি 24 ঘন্টার ভিতরে আমাকে আসামি চালান দেওয়া লাগবে। বুঝাতে পারছি? তো আমি যদি মামলা 2-10 ঘন্টা পরেও নেই, তারপরেও কিন্তু আমার যেটা কাজ আমাকে এই কাজটা করাই লাগতো। বুঝাতে পারছি? তার মানে মামলা যদি আধা ঘন্টা 1 ঘন্টা পরে যদি রেকর্ড হয়, আপনার কিন্তু ক্ষতি নেই, সমস্যা কিন্তু আমার। আমাদের তো মামলার কাগজই নেই না। না, মামলার কাগজ নিয়েছি। গ্রামবাসীরা আমাদের মাইকে অ্যানাউন্স করছে, আমরা জানাজার জন্য গ্রামবাসী অপেক্ষা করতেছে। স্যার আমাদের রুগীটা যদি মামলা না হয় আমাদের বলে চলে যান, মামলা করার দরকার নেই স্যার। মামলা তো দিয়ে দেন। উনি বলতে তার লাস্ট বলতেছে কাগজ থুয়ে যান, কালকে এসে কাগজ দেন, কালকে আসতে পারে আসেন। জানাজাতে রাত 8টার সময় বলে, 8টার সময় স্যার বলে আমাদের কাগজ থুয়ে আসছি, আমাদের কোনো কাগজের কিছু দেয় নাই। বলছে কাগজ নাই খাদান, কালকে আপনারা আসেন। আমি ওখানে ছিলাম স্যার। বলি ভাই, মামলার যেটা কাগজ, আপনি যে কাগজটা দিয়েছেন মামলার কিন্তু কাগজ ওইটাই। আপনি যে কাগজটা দিয়েছেন মামলার কাগজ কিন্তু এটাই। থানা যেটা করে ওইটার উপরে খালি মামলার নম্বরটা লিখে হোক, আমাদের কাগজটা তো নেবেন। মামলা কিন্তু 8টার সময় কাগজ নিয়ে আসতেন, তো রাত থুয়ে আসছি। যেটা হয়ে গেছে, আমি যেটা বুঝতেছি থানার দিক থেকে একটু স্লো গেছে, যেটা হচ্ছে আমার মনে হয় যেটা যাওয়া উচিত হয় না। 2টা থেকে রাত 8টা, বুঝেন স্যার? না, বুঝছি। এটা আমাদের লাশ এখানে 8টা এসার পরে জানাজা দেওয়ার কথা, আমরা ছেলে ওখানে অপেক্ষা করতে আসতে পারি নাই। না, বুঝতে পেরেছি ভাই, আপনাদের কষ্টটা আমি বুঝতে পারছি। এবং আমি যেটা বুঝতেছি, থানা যে ভুলটা করছে, দেরি করার যে ভুলটা, থানার যে দেরি করার ভুলটা, এই জন্য আসলে আমি থানার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করতেছি। এবং এটা করা ঠিক হয় না, আমি আবারও বলতেছি, এটা করা ঠিক হয় নাই। যদি এরকম দেরি করে থাকে এটা করা ঠিক করে নাই। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি নতুন আসামির কথা বলতেছেন। আসামি হচ্ছে আপনি হচ্ছে আমাদেরকে নাম দেন, একটা দরখাস্ত দেন, নতুন করে একটা বিষয় আছে আইনে, একটা ঘটনা একটাই মামলা হয়, মামলা হয়েছে কোনো সমস্যা নেই। এরপরে আরো 10 জন এই মামলা যদি জড়িত থাকে 10 জন আসামি আমরা গ্রেপ্তার করতে পারবো। বুঝতে পারছি? এটা নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই।
ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, ভাইয়ের সাথে আমার যথেষ্ট আছে, হৃদ্যতাপূর্ণ সম্পর্ক আছে। আমি তার সাথে যোগাযোগ রাখবো, নতুন করে যদি কোনো অসুবিধা থাকে তাকে আমরা গ্রেপ্তার করবো, কথা দিচ্ছি আপনাদের। ভিতরে না তদন্তে যদি আসে যদি পাওয়া যায় নাম দেওয়া লাগবে না। আমি বলি মার্ডারের মতো ঘটনাতে মার্ডার একটা সিরিয়াস ক্রাইম, মার্ডার একটা সিরিয়াস ঘটনা। এই মার্ডারের মতো ঘটনাতে কোনো লুকোচুরি করার কোনো সুযোগ ওসির নাই। না, এই কথাটা যদি বলে থাকি, কারণ